2023-24 ফুটবলীয় সিজনটা শেষ হতে না হতেই চেলসির মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে মৌরিসিও পচেত্তিনো চেলসির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একেবারেই সারপ্রাইজিং একটা কল ছিল। পচেত্তিনোর চেলসির সময়টাকে ডেসক্রাইব করাটা আসলেই এক প্রকার প্যারাডক্স। তিনি ভালো করেছেন নাকি খারাপ করেছেন এই জাজমেন্টটা ডিরেক্টলি দিয়ে দেওয়াটা একেবারেই নির্বুদ্ধিতার লক্ষণ। পচেত্তিনো আসাকালীন চেলসি স্কোয়াডটা অনেক বেশি ক্যাওটিক ছিল। অ্যাটলিস্ট আমার দেখা মোস্ট ক্যাওটিক স্কোয়াড এবং বিগ টিম এই চেলসি ছিল। এই টিমে এক একটা ফুটবলার এক একটা প্রোফাইলের। পচেত্তিনোর নিজেরও তো একটা প্লেয়িং স্টাইল আছে বা ছিল, সেটা কয়জনের সঙ্গে স্যুট করতো সেইটাও বড় প্রশ্ন ছিল। ফিনান্সিয়াল ব্যাকিংসের দিক থেকে পচেত্তিনোকে ডিফেন্ড করার সুযোগ মোটেও নেই। 120 মিলিয়নের কাইসাদো, 60-70 মিলিয়নের রোমেউ লাভিয়া, মাদুয়েকে জ্যাকসন, মালো গুস্তো, এরকম ব্যাগিংস বোধ হয় তিনি তার পুরো টটেনহাম ক্যারিয়ারেও পান নাই। তবে এসব প্লেয়াররা পচেত্তিনোর প্লেয়িং স্টাইলের সঙ্গে কতটা মানানসই ছিলেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবুও চেলসি দলের কনসিস্টেন্সি মোটেও ছিল না। এই দলকে যেন সবাই হারিয়ে দিয়ে যাবে এইরকমই একটা অবস্থা ছিল চেলসিতে। সিজনের প্রথম হাফ বিবেচনা করলে পচেত্তিনো যে নিজে সেখানে স্যাক হননি সেটাই বড় সারপ্রাইজিং, কারণ রেজাল্ট বা ড্রেসিং রুম কোনোখানেই আসলে চেলসিতে স্টেবিলিটি ছিল না। কিন্তু সিজনের সেকেন্ড হাফ এক কথা অনবদ্য, অ্যামেজিং। পচেত্তিনোর সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা? ইয়ং প্লেয়ারদের ডেভেলপ করা। আজকের কোল পালমার যদি এই ফ্লো ধরে রাখতে পারেন তাহলে হয়তো সবাই ঘুরে ফিরে পালমারকে আবিষ্কারের পেছনে পচেত্তিনোর নামটাই স্মরণ করবে। সেকেন্ড অফ সিজনে পচেত্তিনো পুরো দলকে এক করতে পেরেছিলেন। পুরো দল ইউনিট হিসেবে খেলেছে আর তার নেতৃত্ব দিয়ে গিয়েছেন কোল পালমার। এই দলটা প্রথম 19 ম্যাচে পেয়েছিল মাত্র 25 পয়েন্ট। পয়েন্ট টেবিলে ছিল তারা 11 নম্বরে, আর শেষ 19 ম্যাচ বিবেচনা করলে তারা পেয়েছে 38 পয়েন্ট, পজিশনে চতুর্থ। আর সব মিলে সবাইকে সারপ্রাইজ করেই চেলসি এবার ইউরোপিয়ান ফুটবলে ব্যাক করেছে। ইউরোপা লিগ খেলবে তারা আগামী সিজনে। এবার আলোচনায় আসবো ঠিক কী কারণে পচেত্তিনো চেলসি ছেড়েছেন। এই প্রশ্নের উত্তরে একটা শব্দই আসবে, শব্দটা হচ্ছে ক্লান্তি। এই চেলসি দলকে সামলাতে গিয়ে পচেত্তিনো ক্লান্ত হয়ে গিয়েছেন এবং পচেত্তিনো হয়তো মনে মনে ধরেই নিয়েছেন যে এই দলকে নিয়ে যা করা সম্ভব তিনি সবই করে ফেলেছেন। এক দৃষ্টিতে দেখলে মনে হবে এই চেলসি দল এতগুলো নতুন প্লেয়ার ফাইনালের রিদম ফিরে পেয়েছে। নেক্সট সিজনে পচেত্তিনো এই দলকে নিয়ে আরো ভালো কিছু করতে পারতেন, কিন্তু ঠিক সেম আউটকামকে পচেত্তিনো দেখেছেন এভাবেই, আমি যা সম্ভব করে ফেলেছি, আমার দৃষ্টিতে তো করেছি। কিন্তু পচেত্তিনোর এই চেলসি ছাড়াটা চেলসির প্রজেক্ট বা ভিশনকে আরো বেশ খানিকটা কমপ্লেক্স করে তুলেছে। লাইকলি যদি বলি তাহলে এই প্রজেক্টের অ্যাকচুয়াল আউটকাম আসলে কি হবে। ডট বয়েলি আসার পর তৃতীয় ম্যানেজার হিসেবে পচেত্তিনোও টিকে থাকতে পারলেন না, তিনি নিজের ইচ্ছাতেই চেলসি ছাড়লেন। সত্যি কথা বলতে চেলসির এই স্কোয়াডকে যে কোনো ম্যানেজারের জন্যই ম্যানেজ করাটা একটা ড্রিম, বাট নেক্সট কোন হাই প্রোফাইল কোচ বা ম্যানেজার আদৌ সাহস পাবেন এই ক্যাওটিক চেলসির দায়িত্ব নেওয়ার? স্পেশালি এইরকম কামব্যাক করার পরও পচেত্তিনো কন্টিনিউ করার সাহস পাননি। আর এজন্য তো পরবর্তী কোচের জন্য দায়িত্বটা আরো অনেক বেশি কমপ্লেক্স। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে স্পেশালি সেকেন্ড হাফের কামব্যাকের জন্য পচেত্তিনো তার চেলসির প্ল্যানে অ্যাটলিস্ট পাস মার্ক পাবেন। একটা ইয়ং স্কোয়াড, ডিফারেন্ট প্লেয়ার অফ প্রোফাইল, তার উপর ইনজুরি সমস্যা। অনেকেই এখানে বলতে পারেন যে চেলসির সিজনের সেকেন্ড হাফের কামব্যাকটা মোস্টলি কোল পালমার ডিপেন্ডেন্সিয়াতে ছিল, বাট চেলসি স্কোয়াডের পারফরমেন্সটাও আসলে এখানে এড়ানো যায় না। চেলসির জন্য নেক্সট পারফেক্ট ম্যানেজার কে হতে পারেন? একেবারে ডিপলি প্রপার লজিক দিয়ে আসলে আপনি চিন্তা করে বলুন তো, চেলসির এই ক্যাওটিক স্কোয়াডের দায়িত্ব কোন কোচ নিজের ইচ্ছায় নিতে চাইবেন?